এখন আমরা দেখব টাইপ ফাংশন। টাইপ ফাংশন কি জিনিস? উই ক্যান চেক দ্য টাইপ অফ দ্য ডাটা বাই ইউজিং দ্য টাইপ ফাংশন। অনেক সময় আমাদেরকে বলবে যে আমরা যে ডাটা টাইপ গুলো ইউজ করতেছি সেটা কি কোন টাইপে আমরা ইউজ করতেছি সেটা শো করো। তো আমরা কিভাবে শো করবো? এখন আমরা তো জানি যে সাপোজ A1 ইকুয়াল টু স্ট্রিং। এখন এটা তো আমরা জানি স্ট্রিং, কিন্তু এটাকে আমাদেরকে শো করতে বলতেছে টার্মিনাল মাধ্যমে। তো আমরা এটা কিভাবে করব? প্রথমে প্রিন্ট ফাংশনটা ডিফাইন করব। ডিফাইন করার পরে একটা টাইপ ফাংশন আমাদেরকে ইউজ করতে হবে, যে type আরেকটা প্যারেন্থেসিস দিতে হবে। এখানে আমরা আমাদের এই ভ্যারিয়েবলটাকে দিয়ে দিব, যার মাধ্যমে যদি আমরা এখন এটাকে প্রিন্ট করি, প্রিন্ট করার কারণে দেখো আমাদেরকে এখানে ক্লাস স্ট্রিং বলে দিচ্ছি, str মানে স্ট্রিং। তো এখন আমরা জানতে পারলাম যে এই যে A1টা আছে, এটা একটা স্ট্রিং। আমরা যদি এখানে নাম্বারের ক্ষেত্রে দেখছি, যেমন B1 দিয়ে দিই, B1 ইকুয়াল টু 19। এখন যদি আমরা প্রিন্ট টাইপ অফ B1, এখানে আমাদেরকে দেখিয়েছে আইএনটি। তো ইন্টিজারের শর্ট ফর্ম হচ্ছে আইএনটি, স্ট্রিং এর শর্ট ফর্ম হচ্ছে এসটিআর। তো আমাদেরকে এই শর্ট ফর্ম গুলো মনে রাখতে হবে। সেম ভাবে বুলিয়ানের যে শর্ট ফর্ম আছে সেটা হচ্ছে BOOL, বুল। যদি আমরা বুলিয়ানের ক্ষেত্রে দেখি যে C1 ইকুয়াল টু 5 সরি ট্রু, C1 আমরা, আচ্ছা এখানে তো শুধু টু টাইপ প্রিন্ট হবে, তো আমি এখানে টাইপ লিখতে ভুলে গিয়েছি। টাইপ টাইপ অফ C1, তারপর এই যে দেখো এখানে আমাদেরকে ক্লাস বলে দিয়েছে এটা একটা বুল ডাটা টাইপ। কেন? কারণ এটা ট্রু। আর আমরা জানি বুলিয়ানের ক্ষেত্রে যে দুইটা আউটপুট হতে পারে, আইদার ট্রু অর ফলস। তো এভাবেই আমাদের টাইপ ফাংশনটি কাজ করে, যে টাইপ ফাংশন মূলত ওই যে ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা কোন ডাটা টাইপে সেটা আমাদেরকে শো করে, কি এটা কি স্ট্রিং, এটা কি ইন্টিজার, নাকি এটা কি বুলিয়ান, অর এটা কি ফ্লোট ভ্যালু কিনা সেটা আমাদেরকে শো করে। আর শর্ট ফর্ম গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। স্ট্রিং এর জন্য str, ইন্টিজারের জন্য int, এবং বুলিয়ানের জন্য BOOL বা বুল, যেটাই বলি আমরা।